অনেক ভালো ছিল। মানে বুবলি আসে নাই, মন খারাপ। বুবলির জন্য মন খারাপ। কেমন ছিল? খুবই ভালো লেগেছে। আমরা তো বুবলি আপুর জন্য দেখতে আসছি। উনি নেই, অবশ্য সবাই আসছে, নাজিফা তুষি, তারপর রায়হান রাফি সবাই আসছে, কিন্তু আমরা উনাকে দেখতে পারলে বেশি খুশি হতাম। কেমন লেগেছে? কেমন ছিল? খুব ভালো ছিল, কিন্তু বুবলিকে দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে চঞ্চলের শাস্তিটা হলে আরো বেশি বেটার হতো। কেমন ছিল? সেম কমেন্ট। মুভিটার স্টোরিটা পূরণ হলে ভালো হতো। কি বলবেন? অনেক সুন্দর ছিল। ভালো ছিল, ডিফারেন্ট টাইপের স্টোরি নিয়ে ভালো ছিল, হ্যাপি এন্ডিং ছিল। থ্যাংক ইউ। অসাধারণ অসাধারণ, বেস্ট একটা সিনেমা। অনেক ডিফারেন্ট ছিল, এই ধরনের মুভি আরো হওয়া উচিত। থ্যাংক ইউ ভাই। কেমন ছিল স্যার? কি বলবেন? ভালো ছিল। চমৎকার ইন্টারেস্টিং প্লট ছিল। থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকার একটা স্টোরিকে এত সুন্দরভাবে মাল্টিপল ভার্স থেকে সে পোর্ট্রে করছে। রিয়েলি প্রাউড অফ রায়হান রাফি অ্যান্ড অ্যামেজিং অ্যাক্টিং বাই তুষি অ্যান্ড চঞ্চল চৌধুরী অ্যান্ড দ্য গাই ওয়াজ টু গুড। থ্যাংক ইউ সো মাচ। সমাজের বাস্তবতাটাকে রায়হান রাফি ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর হয়েছে। ভাই কেমন লেগেছে? আমার কাছে আমি যদি এখন পর্যন্ত 3টা সিনেমা দেখেছি, রাক্ষস, প্রিন্স এবং প্রেশার কুকার। আমার কাছে মনে হচ্ছে এই 3টার পরিবর্তে এই প্রেশার কুকার ঈদের সেরা সিনেমা। আর রায়হান রাফির মেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। যারা দেখেন নাই পরিবার নিয়ে আসেন, অবশ্যই বাচ্চাদেরকে রেখে আসবেন, কারণ যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের সমাজের গল্প, আমাদের আশপাশের গল্প। এই সিনেমাটা দেখার পর মানুষ বুঝতে পারবে যেটা আমাদের চারপাশের গল্প। বিশেষ করে নারী যারা আছেন তারা অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন। যাদের মেয়ে আছে, মেয়ে বা সন্তান আছে, সেই সকল গার্ডিয়ানরা দেখবেন, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের পরিবেশের গল্প, আমাদের সমাজের গল্প, এবং সর্বশেষ যে বিষয়গুলো আছে, আপনার কর্মফল যে বিষয়টা আছে, সেই বিষয়টা এখানে প্রেজেন্ট করা হয়েছে। কেমন ছিল? অসাধারণ ছিল। ভাইয়া কি বলবেন? অসাধারণ ছিল ছবিটা, কিন্তু আমার কিছু মানে অশ্লীল দৃশ্য ছিল, সেগুলো একটু ভালো লাগেনি আসলে। একটু বেশি ছিল যে দৃশ্যগুলো, তো যদি এগুলো ওভারকাম করতে পারে তাহলে ওটা একটা মানে খুব ভালো একটা ছবি, খুব ভালো লেগেছে। ভাইয়া কেমন ছিল? এই মুভিটা দেখে আমার অনেক মজা লাগছে। আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল তুষি আপু। তুষি আপুরে আমি মানে অনেক ভালো অ্যাক্টিং, মানে আমার তার সাথে আমি লাস্টে যে হাত মিলাইতে পারছি, অনেক খুশি হয়েছি আমি। থ্যাংকস। কেমন ছিল? অসাধারণ ছিল, আর অনেক ইমার্সিভ ছিল। বাংলাদেশে এরকম মুভি আসলে আমি এত দেখি নাই। আমার কাছে অনেক সলিড এটা। কি বলবেন? কেমন ছিল? সিনেমা যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সিনেমার পরে হঠাৎ করে রায়হান রাফি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। সিনেমা কেমন ছিল? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর লাস্টে সব অ্যাক্টরকে দেখে তো মানে কি কোনো অবস্থা ছিল, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। খুবই সুন্দর, সিনেমাটা কেমন ছিল? বেশ ভিন্নধর্মী ছিল, অনেক ভালো লেগেছে। ভাই কি বলবেন সিনেমা নিয়ে? আমি যদি ছোট্ট করে বলি তাহলে এটা একটা কোনো গল্প না, এটা সমষ্টিগত গল্পের একটা ধারাবাহিকতা দেখলাম আমরা, এবং আমরা একটা মাস্টার পিস হয়ে থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে এখানে কেউ অভিনয় করে না, টোটালি ছিল প্র্যাকটিক্যাল। ভাইয়া কি বলবেন? কেমন ছিল? অসাধারণ। মানে একটা মুভিতে যত ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকা দরকার সব ছিল। অভিনয়, তারপর সিনেমাটোগ্রাফি, এভরিথিং ওয়াজ বেস্ট। থ্যাংক ইউ। নিপুণ আমরা আপু একটু বলবেন কেমন ছিল সিনেমা? ফার্স্ট ফিমেল গেস্ট থেকে ফার্স্ট একটা সুপার ডুপার ব্লকবাস্টার দেখলাম মেয়েদের জন্য। এটা খুব ডিফারেন্ট, এটা আগে দেখি না। আর মুভিটা বেশ লেন্দি ছিল, অ্যান্ড লাইক সব কিছুই ছিল। লাস্টের দিকে একটা রোলার কোস্টার ছিল। থ্যাংক ইউ। কি বলবেন সিনেমা কেমন ছিল? মুভিটা খুব ভালো ছিল, থ্রিল ছিল, কমেডি ছিল, আর মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে মুভিটা খুব ভালো ছিল। ভালো ছিল। খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। বলার কিছু নাই, বাকির অভিনয়টা এক্সেলেন্ট ছিল। কেমন ছিল? ছবিটা ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। কিছু বলবেন? আর রায়হান রাফির জন্য শুধু আসলাম, অ্যান্ড ইট ওয়াজ সো ডিফারেন্ট জনরা। হ্যাঁ, অনেক ভালো লাগছে, একটু ভিন্ন মাত্রার ছবি ছিল, আর লাস্টে আর্টিস্ট আসছে, ওটা ভালো লাগছে, রিয়েলি এনজয়েবল। খুবই মজা লেগেছে, কাজটা দেখতে পেরেছি, এটাও দেখতে খুব ভালো লেগেছে। কি বলবেন? একদম একটা অন্যরকম ছবি, রিয়েলি সাংঘাতিক ভালো একটা ছবি। ইচ্ছা করলেই মেয়েরা ভালো থাকতে পারে না, পুরুষদের জন্য। মানে বাস্তব। দ্বিতীয়ত বাস্তবধর্মী ছবি, দ্বিতীয়ত টাকা পয়সার যে দরকার, এটা বেশি প্রমাণ দেখা গেছে। যাতে অনেকটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই ফ্যান্টাস্টিক মুভি, এরকম মুভি আরও চাই। রায়হান রাফি ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ভালো ছিল? খুবই ভালো সিনেমা, আমরা খুবই খুশি হয়েছি সিনেমা দেখে। স্টোরি টেলিং, কাস্টিং
ফিনিশিং এভরিথিং ওয়াজ ভেরি মাচ খুবই খুশি হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। নায়িকা অ্যাক্সিডেন্টের অভিনয় করছে। মুভিটা অনেক ভালো লেগেছে। আমরা ইউজুয়ালি সবসময় মারামারি খুবই হেভি অ্যাকশনের মুভিজ দেখি, প্রথমবার একটা কন্টেন্ট স্পেসিফিক বা একটা ক্যারেক্টার স্পেসিফিক মুভি দেখলাম। এখানে মানুষের জীবন অনেক কিছু আছে যেটা রিলেটেবল, অনেক কিছু আছে যেটা কনজারভেটিভ সোসাইটির বিয়ন্ড, লাইক একটু বোল্ড স্টোরিজ, একটু অন্যরকম স্টোরি। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি অ্যান্ড রায়হান রাফি অনেক ভালোভাবে ডিরেক্ট করেছে, সো এটার জন্য অনেক ভালো লেগেছে। ভালো একটা সিনেমা, আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম উইমেন সেন্ট্রিক সিনেমা আগে দেখা হয় নাই, তো এই জন্য ইন্টারেস্টিং। এত সুন্দরভাবে এত কমপ্লেক্স ক্যারেক্টারগুলো পোর্ট্রে করছে, ইটস রিয়েলি অ্যামেজিং। আগেও রায়হান রাফি ভাইয়ের মুভিগুলো দেখছি, অলওয়েজ আই এম সারপ্রাইজড অ্যান্ড এবার আরও বেশি সারপ্রাইজ। গুড জব। আমি বলবো আমি শুধুমাত্র আজিজুল হাকিমকেই দেখেছি আমার পুরো মুভিতে, তাকে আমি এত ডিফারেন্ট ভাবে আবিষ্কার করেছি। হি ইজ মাই ফাদার, বাট আমি কখনো বাবাকে এন্টায়ার লাইফে এইভাবে এত বোল্ড দেখি নাই। অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু রায়হান রাফি। থ্যাংক ইউ ভাইয়া, বাবাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। এবং আমি আর আমার হাজব্যান্ড আমরা অলওয়েজ চেতাম যে বাবা এরকম ডিফারেন্ট একটা কাজ করুক, অ্যান্ড এটা রায়হান রাফি করেছে। বিকি জাহিদ স্টার্ট করেছে, রায়হান রাফি একটা বিগ স্ক্রিনে। আমি প্রথমে বাবাকে দেখে এত হ্যাপি হয়ে গেছি, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার একটু বিষয় জানতে চাই, যেহেতু বাবা অনেক অভিনয় করেছে, অনেক আপনার ইতিহাস হওয়ার মতো অভিনয় করেছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাবে কিনা? অবশ্যই, বিকজ দিস ইজ ডিফারেন্ট। বাবাকে আপনারা যেই ক্যারেক্টারে পেয়েছেন বা বাবা যে ধরনের মানুষ, তার ক্যারেক্টারিস্টিক্স এটা টোটালি ডিফারেন্ট। আমি বলবো সবাইকে আসবেন, হলে এসে দেখবেন এবং দেখেন আজিজুল হাকিম কি ব্লাস্ট দিয়েছে। আপনি কি বলবেন, যেহেতু শ্বশুরের অভিনয়? রেখে আসলেন জি জি, অবশ্যই। আমার ওয়াইফ তো বললেন বাবা সম্পর্কে, আমরা আসলে অলওয়েজই চেয়েছি যে খুব ফ্যান্টাসি টাইপের কোনো ক্যারেক্টার না, ফ্যান্টাসি টাইপের কোনো গল্প না, আমরা আসলে যেটা রিয়েল এবং অনেস্টলি যে জিনিসগুলো আমাদের আশেপাশে ঘটে চলেছে, এই টাইপের জিনিসগুলোই দেখতে পছন্দ করি এই জেনারেশনের সবাই। হ্যাঁ, তো আমি বলবো যে ডিরেক্টর হিসেবে রায়হান রাফি ভাইয়া যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে সাহসটা দেখিয়েছে, এটা আসলেই অসাধারণ। প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ অভিনয় করেছে। তো আমি ডিরেক্টরকেই বারবার কৃতিত্ব দিব, কারণ আমরা অনেক অভিনেতার অভিনয় দেখি, বাট ডিরেকশনের ক্ষেত্রে উনি যে নতুনত্ব নিয়ে এসছে, এটা মানে আনবিলিভেবল।